বলছিল আবিরের বোনে রাত্রে একা একা যখন এই সন্ধ্যা রাত্রে ঘুমাইবার আগ মুহূর্তে যখন চুল আটসারাতে গেল আয়নার সামনে, তখন একদিন কোনো কিছু হয় নাই। আবিরে বলতেছে, দেখ রাত্রেবেলা চুল আটসারানো ঠিক না, আয়নার সামনে দাঁড়ায় রাত্রে চুল আটসারানো এটা অন্যরকম। আমি হুজুরের কাছে শুনছি, ভালো না বুঝি, তুই রাত্রে আয়নার সামনে দাঁড়ায় চুল আটসাইস না। তখন এই কথা বললো আবিরে। গ্রামগঞ্জের কথা তো তারা তো বিশ্বাস করে না ভূতরে কি জিনিস। অনেকে দাদা দাদিরা বলতো আগে এই আয়নার সামনে রাত্রেবেলা এই চুল আশ্রালে ভূত এগুলা থাকছো আর কি। তখন আবিরে অনেক মানা করছে। মানা করার পর আবিরের সাথে অনেক ঝগড়া বিবাদ করছে। ওই দুই ভাই বোন তো অনেক কাটাকাটি করলো কথা। কাটাকাটি করার পর বলতেছে, তুই যেটা মন সেটা কো, আমি রাত্রে আমি মাথা আশ্রম হই, তোর কি? তখন এই কথা আবিরে বলছে। বলার পর তাই শুনতেছে না, দুই ভাই বোনে ঝগড়া করলো। ঝগড়া করার পর ওর মা এসে ঘর থেকে আয়া বলতেছে, কি নিয়ে আবার তোর দুই ভাই বোনে এই ঝগড়া লেগে দিছস? এই কথা বলতেছে। আবিরে বলতেছে, আম্মু দেখো, ওরা আমি বলছি রাত্রের বেলা এই মাথার চুল আছড়ানো বন্ধ করে দেওয়ার জন্য। তখন এই কথা ওর বোনেরা বলছে, সমী তখন বলতেছে, না ভাই আমি রাত্রেবেলা আম্মু রাত্রেবেলা মাথা আছড়ালে কি হয়, এটা এই সমী ওর আম্মুরে বলতেছে আর কি। তখন আবিরে বলছে, আবিরের ওর মার কাছে বলতেছে, আম্মু হুজুরে বলছে কি আমাদের মসজিদের হুজুরে রাত্রেবেলা মানে আয়নার সামনে যদি চিরুনি দিয়ে যখন মাথা আসরে না, তখন এই আয়নার ভিতরে যে ভূত থাকে না, এটা ওরে গলায় চাপ দা ধরে রাখবো, তখন ওরে মাইরা ফেলাইব। ওই কথা হুজুর ওরে বইলা দিছে। বলার পর ওই ওর মার কাছে বলছে, ওরে বলছে, বলার পর ওই শুনে নাই। হঠাৎ করে মানে একদিন রাত্রে তখন 10:30 বাজে, সবাই ঘুমিয়ে শুয়ে গেছে ভাত খায়া। তখন আবিরও মানে বাহিরে। হঠাৎ করে ঘরের দরজা খোলা, আবিরে চিল্লাপালা হতাছে, করতেছে ওর বোনে। মানে আয়নার সামনে থেকে যখন মাথার চুল যখন আটসাইতেছে তখন কিছু হয় নাই। তখন হঠাৎ করে একটি বাতাস ঘরের ভিতর দিয়ে একটা বয়ে গেল আর কি। তখন ওই ভাবছে কি ফ্যানের উপরে ফ্যান চলতেছে, তো ভাবছে ওই ফ্যানের বাতাসটা। তখন আর কিছু করে না, গুনগুন করতেছেন, মাথা আটসাইতেছে। আটসানোর পর হঠাৎ করে সামনে একটা চেহারা, বিক্রাম চেহারা, মানে আয়নার সামনে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় ওরে তো গলার মাঝে চাপদা, প্রচুর পরিমাণ চাপদা ধরছে। তখন ও করতেছে। তখন আবিরে বাইরে থেকে মানে ভাবছে কি জানি হয়েছে করো। তখন আবিরে ঘরের ভিতরে মানে ধুরমুর করে উরুম করে ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর দেখতেছে ওর বইনে করতেছে, মানে ওই করতেছে, কিন্তু আবিরে দেখতেছে না ওরে যে গলার চাপদা ধরে রাখছে। কিন্তু যে দৌড়ছে এত বুঝতেছে ওরে গলা ধরে রাখছে। তখন অনেক কামড়ি মিনু তো ওর বোনে দেখতেছে গাইমা ফেতা মানে অবস্থা খারাপ, মানে ওর পারতেছে না, মানে কথাবার্তি কোনো কিছু বলতেছে না। তখন আবির আর গিয়া এমন কথা মানে বলতেছে। পরে ওর মা কোরআন শরীফ পড়তো, ওর মা কাছে গিয়া কোরআন শরীফ আয়াত পড়তেছে। পড়ার পর ওরে চাইরা দিছে। চাইরা দেওয়ার পর ওর দুরু সায়া মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওরা কোনো জ্ঞান নাই। অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে আবির কি 1 ঘন্টার মতো দাঁড়ায় তোর বোন শুয়ে ছিল না? 1 ঘন্টা। হ্যাঁ, ওর বোন 1 ঘন্টা যাবৎ মানে মাটিতে ফ্লোরে শুয়ে রইল। মানে কিন্তু সব মানে মাথায় পানি টানি দিতেছে, তেল দিতেছে, কোনো কিছু হইতেছে না। মানে ওর কোনো জ্ঞানই হইতেছে না। মানে শ্বাসকষ্ট জিনিসটা আছে না, এটা আপনার বন্ধ হয়ে গেছে। গলার একটা মানুষের যখন চাপ দিয়ে ধরে রাখে অনেকক্ষণ, তখন আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন এই কথা এই জিনিসটা করলো। করার পর আবিরে তো ভয় পাওয়া গেছে। দইরা গিয়ে আবার যে হুজুরে বলছিল ওই কথা, পরে হুজুরে নিয়ে আসলো এই বাসায়। নিয়ে আসার পর হুজুরে বলতেছে, দেখছো তোমার আমি এদিন বলতে আজকে তোমার বোনের সাথে কথা আমরা বুঝে গেল। রাত্রেবেলা মানে আয়না দেখার মানে চিরুনি দিয়ে আসানো কোনোটাই ঠিক না। আসলে যারা ভাই বোন আমাদের যারা আছেন অবশ্যই তাদেরকে সতর্ক করে দিবেন, রাত্রেবেলা যাতে আয়না দেখে মানে মাথা যাতে চুল আটসায় না আটসায় আর কি, যাতে আয়নার মাঝে কাপড় দিয়ে ডাইখা রাখে। রাত্রেবেলা যখন আয়নাটা সরাই রাখেন না, তখন আয়নার একটা ভূত আছে, তারা কি আয়নাতে আসা বৈশা থাকে। আয়নার কাপড়টা যখন ডাইখা দিবেন পর্দা দিয়া, তখন আর সমস্যা হবে না। আর রাত্রেবেলা মাথা আশ্রণে একবারই নিষেধ, মানে টোটালি ভালো না, এগুলা করবেন না। তখন আবিরের বনে হুজুরে যখন যারা করলো, পরে অনেকক্ষণ পরে একটু মানে মাথা নাড়াইছে। পরে সকালবেলা কথাবার্তি বলতেছে, মানে কথা ভাঙ্গা পানি খাইতে পারে না প্রায় 1 সপ্তাহ যাবত। 1 সপ্তাহ যে ছিল তোর বোন মানে ভাত খাইতে পারে না। 1 সপ্তাহ ছিল, মানে ও বাচ্চা খাইতে পারে না। তখন অনেক কষ্ট হয়েছে ওর বোনের। তখন থেকে ওই বুঝছে আর কি। তখন ভালো হওয়ার পরে ওর বোনে বলতেছে, ভাই তুই যা কইছিলি সব ঠিকই আছে, তোর কথা আমি বড় ভাইয়ের কথা অমান্য করলাম। পরে ওই কথা ভুল টুল হয়েছে, ওই মাপ টাপ চাইতেছে। পরে